শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবেলা করা হবে। ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়ায় মাত্র কয়েক সপ্তাহ দখলদার ইসরায়েলের ৩১ সেনা নিহত, হামাসের প্রতিরোধে দখলদাররা আতঙ্কিত। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচনের আগে এত বেশি সময় নেওয়া উচিত নয়। এবং ভারতের মণিপুর রাজ্যে অস্থিরতা ও সহিংসতা বাড়ছে, নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানসি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করে তাহলে তেহরান সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবিলা করবে। ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে একতরফাভাবে ইরানের সাথে পরমাণু সমঝোতা বাতিল করেছিলেন এবং তেহরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করেছেন। এ বিষয়টিকে সামনে রেখে মাজিদ তাখতে রাভানসি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন তাহলে ইরান সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে তা মোকাবিলা করবে। তিনি আরও বলেন, আমরা নিষেধাজ্ঞার মাঝে থেকেই আমাদের কাজ অব্যাহত রাখব, আমাদের মিত্রদের সাথে ব্যবসা বাণিজ্যে বৈচিত্র্য আনব এবং শান্ত থাকার মধ্য দিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সাথে আমরা সম্পর্ক জোরদার করব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ক্ষমতায় আসা ইরানের পররাষ্ট্র নীতি, বিশেষ করে চীন ও ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। গতকাল রাজধানী তেহরানে চীনা রাষ্ট্রদূত চং পিউর সাথে বৈঠকের সময় কথা বললেন আলী আকবর বেলায়েতি। বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সর্বশেষ ঘটনাবলী নিয়েও আলোচনা করেন। ড বেলায়েতি ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিয়ে বলেন, দুদেশের মধ্যে দীর্ঘ, ঘনিষ্ঠ এবং আন্তরিকতাপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যার জোরালো প্রভাব পরস্পরের উপর সুস্পষ্ট। তিনি বলেন, দুই দেশ সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তাঁর দেশ খুবই গুরুত্ব দেয়। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা ইরান চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো কিছুকে সুযোগ দেওয়া উচিত নয়। 2021 সালের মার্চ মাসে ইরান ও চীন 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি সই করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় স্থল আগ্রাসন শুরু করার পর থেকে 2 ডজনেরও বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সিপাহী নিহত হয়েছে। খোদ ইসরায়েলি গণমাধ্যম এই খবর দিয়েছে। গত মাসে ইসরায়েলি আগ্রাসন শুরু করে। চ্যানেল 12-এর তথ্য অনুসারে 5 অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে 30 জন ইসরায়েলি অফিসার এবং সিপাহী মারা গেছে। গতকাল ইসরায়েলি বর্বর বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় বেত লাহিয়া শহরে লড়াইয়ের সময় আরও 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একজন অফিসার রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক সেনা গুরুতরভাবে আহত হয়। ইসরায়েলি দখলদার সেনারা উত্তর গাজায় স্থল আগ্রাসন জোরদার করেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো বেত লাহিয়ায় এই ধরনের আগ্রাসন চালাল ইসরায়েল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কালকে ১০০ দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন, ভালো হয়েছে। অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তাঁর সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন। বিএনপির মহাসচিব বলেন, আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি, এর কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বিষয় নয়। মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বরং আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে সমর্থন দিচ্ছি। এদিকে বাংলাদেশের শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত আগামী ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। একই দিনে গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের ১৩ জন মন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তারা নির্দেশ দিয়েছেন অপরাধ সংগঠনের জন্য, পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, সহযোগিতা করেছেন। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেওয়াতে। ট্রাইব্যুনাল আইনে এসব কর্মকাণ্ডের প্রত্যেকটি অপরাধ জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন, এসব অপরাধের দায় প্রত্যেক আসামির উপর আছে, সেটাও আমরা আদালতকে জানিয়েছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25। দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।